লড়াইয়ের বার্তা দিচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করবার পরিকল্পনা বা ভোট থাকার জন্য এমআইএম রাজ্যে আসছে এমনটা বলছে। আপনারা কীভাবে দেখেন? দেখুন, এই অভিযোগ কাউকে দেওয়া অনুচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে এখন এদের কোন নেতা কি বলেছেন, এদের দলের সর্বোচ্চ নেতা বর্তমান লোকসভার তিনি একজন এমপি, তিনি কি বলছেন সেটা দেখা। অনেকে এখন বাজার গরমের জন্য অনেক কথা বলতে পারে, কিন্তু সেটাকে যারা কাউন্টার করছে, ভোট কাটবে, হ্যান করবে, দান করবে, যারা জ্ঞান দিচ্ছে তারা অনেক জায়গায় দেখলে দেখা যাবে 0.2%, 0.1% এই ধরনের অনেক জায়গায় ভোট পেয়েছে। তাহলে তাদের কি করতে হবে? এরকম একটা সাধারণভাবে ধরে নেওয়া হয় যেখানে উর্দুভাষীর সংখ্যালঘু বেশি, সেখানে এমআইএমের দাপট রয়েছে। এই রাজ্যে তো সেই অর্থে সমস্ত বিধানসভা কেন্দ্রে নেই, তো অনেকে এই প্রশ্নটা করছে। যদি আপনি দাপটের কথা বলেন তাহলে উত্তরপ্রদেশে যে কটা সিট দিয়েছিল তাহলে সবটাই জিতত। দেখুন, মানুষ যেখানে চাইবে সেখানে জিতবে। উর্দুভাষী, বাংলাভাষী, আপনার অলচিকি লিপি বা সাঁওতালি ভাষা, গোর্খায় যে কথা আছে, রাজবংশী ভাষা, এই ধরনের বিভেদ আমাদের মধ্যে আনবেন না। দেখুন, এই ভোট ব্যাগের তথ্যতে আমি বিশ্বাসী নয়। ভোট কারো ভোট ব্যাংক হিসাবে রাখার প্রয়োজন নাই, কারণ এতদিন ধরে ভোট ব্যাংক হিসাবে রেখেই এই সমস্ত জনগোষ্ঠীগুলোকে পিছিয়ে রাখা হয়েছে। আপনি উন্নয়ন করবেন, মানুষ আপনাকে ভোট দেবে। আপনি উন্নয়ন করবেন না, এদেরকে ভোট বুঝিয়ে রাখবেন, অন্য কাউকে যখনই ভোট দিতে চাইবে তখনই ভোট ভাগের ভয় দেখানো হচ্ছে কেন? ভীম পার্টিকে লোকের পছন্দ হলে ভোট দেবে, আইএসএফকে লোকের পছন্দ হলে ভোট দেবে, লেফট ফ্রন্টকে লোকের পছন্দ হলে ভোট দেবে, কংগ্রেসকে লোকের পছন্দ হলে ভোট দেবে, আরও যে সমস্ত দলগুলো আছে পছন্দ হলে ভোট দেবে, সবাই কন্টেস্ট করবে। এটা তো আমাদের ভারতবর্ষের খুবই ঐতিহ্য, এটাই আহমিয়ত, এটা গুরুত্ব, এটাই যে কোনো জায়গায় গিয়ে কন্টেস্ট করতে পারে। এটাকে যে ছোট নজরে দেখছে, তাহলে আমাদের ভারতবর্ষের যে এই বৈচিত্র্যটাকে আঘাত করা হচ্ছে বলে মনে করছি। গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন মুসলিমদেরকে ছুঁড়ে ফেলে দেবে, আজ চ্যাংদোলা করে। আজকে তার পাল্টা হুমকি দিলে বিধানসভা 72 ঘন্টার মধ্যে না হলে তিনি বুঝে নেবেন, এবং বিধানসভার ভেতরে তাদের 42 জন বিধায়ক আছেন, এবং পরে যদি বুঝে নেবেন এই কথাটা কী করবেন? প্রথম বলি, শুভেন্দুবাবুর কোন প্রসঙ্গে বলেছে? বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে, মার্শালকে দিয়ে বার করেছে। কে করেছেন? স্পিকার স্যার। সেই রাগটা কাদের উপরে মিটাচ্ছে? সেই মুসলিমদের উপর। একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দুবাবু 2026-এ আসলে এই কাজটা করবে। 2026-এ তার দলের কটা বিধায়ককে নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন, সেটা আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার। 3 নম্বর কথা হচ্ছে, 2026 এখন 1 বছর বাকি। অসমে বিজেপি পরিচালিত সরকার চলছে, কটা মুসলিম বিধায়ককে বার করেছে? মহারাষ্ট্রে বিজেপি পরিচালিত সরকার চলছে, কটা মুসলিম বিধায়ককে বার করেছে? বা আপনার মধ্যপ্রদেশে, গুজরাটে কটা মুসলিম বিধায়ককে বার করেছে? সবটাই ছেড়ে দিলাম। পার্লামেন্টে উভয় কক্ষতে মুসলিম এমপিদের সংখ্যা প্রচুর আছে, কজনকে বার করেছে? শুধুমাত্র শুভেন্দুবাবু উনি ইচ্ছাকৃতভাবে পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করে, হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে তৃণমূল আর বিজেপি টোটাল ভোটটাকে ভাগ করে নেওয়ার এই অপচেষ্টা চালাচ্ছে। আর বাকি যে ধর্মনিরপেক্ষ দলগুলো আছে, এই হিন্দু মুসলমানের ভোট নিয়ে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করার যে আমরা চেষ্টা চালাচ্ছি, সেটাকে আঘাত করার জন্য এগুলো হচ্ছে। শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে, তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। তার বক্তব্য সম্পূর্ণ আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত, অগণতান্ত্রিক। দুর্ভাগ্যের বিষয়, এটা নিয়ে অনেক চর্চা হলো। আজকেও হাউসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন। তিনি সরকারের প্রধান, তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান রাজ্যের, কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোন থানায় সুমোটো হয়েছে সেটা আমার জানতে ইচ্ছা করছে। আর যে কথা বলছেন হুমায়ুন কবির বাবুর কথা, ওনার কথাকে ধরবেন না। এর আগে এই ধরনের ভয়ঙ্কর কথা বলেছিলেন যে 30%, 70% কেটে এই আপনার ভাগীরথীটা ভাসিয়ে দেবো, সেই বক্তব্যেরও আমরা চরম বিরোধিতা করেছিলাম। আর এটা তো আমার মনে হয় যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবে, এই পারসেপশন তৈরি হবে বাংলাতে, হিন্দু মুসলমানের পারসেপশন হবে, বিজেপি
তৃণমূলের বাইনারি হবে, ভোটটাকে তাদের কাছে আটকে রাখার একটা অপচেষ্টা চলছে। হুমায়ুন কবির সাহেব যদি কথা বলে থাকেন, আমি এটাকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এ কথা হুমায়ুন কবির সাহেবের মানায় না। হুমায়ুন কবির সাহেবের উচিত হবে, তৃণমূলের তিনি একজন বিধায়ক বর্তমানে আছেন, তার বাকি যেগুলো আছে তাদেরকে নিয়েও আইনের দ্বারস্থ হওয়া। হুমায়ুন কবিরের এই বক্তব্য করে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিরোধী দলের মধ্যে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং ভেতরে কালো পোশাক করে কোনো একজন ভিডিও রেকর্ডিং করছে, যার পরিচয় বা তাদের পরে ট্রেস করা যায়। দেখুন, তার পরিচয় কি তাকে ট্রেস করার দায়িত্ব আমার নয়, অন্য কোনো বিধায়কেরও নয়, সেটা স্পিকার স্যারের, হ্যাঁ আমি ওই মুহূর্তে দেখেছি যখন গেট থেকে বেরিয়ে যাচ্ছে একজন ছিলেন, কালো জামা পরেছিলেন, মুখ আমি পাইনি কারণ চিৎকারটা কিন্তু হওয়ার পরে বেরিয়ে গেছিল। আমি যতটুকু জানি এই হাউসের মধ্যে, হাউসের সদস্য ছাড়া, যারা আধিকারিকরা আছে তারা ছাড়া স্পিকার স্যারের পারমিশনে কোনো একজন স্পিকার স্যারের পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। উইদাউট স্পিকার স্যারের পারমিশনে যদি কেউ ঢুকে যায়, সে হাউসটা সম্ভবত সেই সময় মন্তব্য করে দিতে হয়। আমার জানার মধ্যে ভুল থাকতেও পারে। তাহলে এবার স্পিকার স্যারের একটা দায়িত্ব, কে ছিল না ছিল, কেন ঢুকলো সেটাকে চিহ্নিত করে তার পার্টিসিপেন্টের ব্যবস্থা করা। দেখুন, একজন ঢুকে সে নাকি ক্যামেরা নিয়ে ভিডিও করছিল, বিশাল লামাজি ওটা প্রথম পর্যন্ত দেখলাম চিৎকার করছিল, তো ক্যামেরা নিয়ে ভিডিও করছে, ওর মধ্যে ঢুকে গিয়েছে। এটা সত্যি একটা আতঙ্ক, সত্যি একটা চিন্তার বিষয় যে কীভাবে ঢুকলো, কারণ ওখানে ভিডিও করার কোনো প্রভিশন নাই। আমরা বিধায়ক, আমাদের বক্তব্যকে আমরা রেকর্ড পর্যন্ত করতে পারি না ওখান থেকে, কারণ এটা যখন অ্যাসেম্বলি শুরু হয় তখন যে গাইডলাইন দিয়ে দেয় সেখানে টোটালি বলা আছে, ইভেন মোবাইল ব্যবহার করা যায় না ওর মধ্যে, সেটাও কঠিনভাবে রেস্ট্রিকশন করা আছে। সেটা ঢুকেছে, এটা তদন্ত সাপেক্ষ। আমি আশা করব স্পিকার স্যার এই বিষয়ে বিস্তারিত বলবেন। স্পিকার স্যারকে নতুন করে চিঠি দেওয়ার প্রয়োজন কি আছে? স্পিকার স্যার তখন উপস্থিত ছিলেন। দেখুন, স্পিকার স্যার সেটা বলেছেন, তো আমি দেখে নেব। তিনি যখন বিষয়টা দেখেছেন এবং এটা দেখে নেবো যখন বলছেন, নিশ্চিতভাবে সেটা তিনি দেখবেন এবং যে ছিল কে ছিল আইডেন্টিফাই করবেন এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা স্পিকার স্যার নিশ্চিতভাবে করবেন। রাষ্ট্রবাদ মুসলিমদেরকে সাপোর্ট করছে কেন? এখন নতুন বদলে কোথায় আসছে? একজন প্রশ্ন করো না, যারা বিরোধী মুসলিম, ভারত বিরোধী মুসলিম, যাদেরকে সাপোর্ট করছে না। এই নতুন কথা আজ থেকে স্টার্ট হয়েছে। রাষ্ট্রবাদ শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী সার্টিফিকেট দেবে? হ্যাঁ, বিজেপির সার্টিফিকেট দেবে কে রাষ্ট্রবাদী কে রাষ্ট্রবাদী নয়? শুভেন্দু অধিকারীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে নাকি? ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে ধর্মেরই আছে, প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী। আর যে রাষ্ট্রদ্রোহিতার সাথে যুক্ত থাকবে তাকে জেলের মধ্যে রাখতে হবে। জেলে রাখার দায়িত্ব কার? প্রশাসনের। কেউ যদি দেশ থেকে দেশ বিরোধী কার্যকলাপ করে তাকে রাখবে কোথায়? জেলের মধ্যে। রাখছে কোথায়? তার কথা অনুযায়ী যদি রাষ্ট্রবাদীকে